ওকে ফাইন, দেখেন সবাই আমরা ইমেল ভ্যালিডেশন চেকটা দেখলাম। আচ্ছা এখানে আসে 1 নাম্বার আমরা দেখলাম, 3 নাম্বার পর্যন্ত দেখা হইলো যে ইমেল ভ্যালিডেশন কিভাবে চেক করে, বাল্ক ইমেল ভ্যালিডেশন কিভাবে চেক করে। তারপরে এরপরে দেখবো হচ্ছে আমাদের ফিল্টার। এই যে ইমেল ফিল্টারের যে কাজটা আছে, এই ফিল্টারের কাজটা তখনই কাজ করে যখন আমি এখানে আসার পরে এইচ সুপার টুলস নামে একটা টুলস আছে, এই টুলসটা দিয়ে যখন কাজ করব তখন আমার ইমেলগুলোকে ফিল্টারিং করে নিতে হবে। আর বাকি যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে কাজ করলে আমার ইমেলগুলোকে ফিল্টার করতে হবে না। শুধু একটার জন্য, শুধু এইটা নিয়ে যদি কাজ করি তখন আমার ইমেলগুলোকে ফিল্টার করতে হবে। যেহেতু আমি এখন কাজ করছি যে লিউপাতু নিয়ে, তাহলে আমার ফিল্টারিং করার কোনো প্রয়োজন পড়বে না। তার মানে অটোমেটিকলি ফিল্টার হয়ে কি হয়েছে, আমার একটা ফাইল ওরা দিয়ে দিছে। তার মানে ফিল্টার করে একটা ফাইল দিয়ে দিছে, এখানে কোনো ফিল্টার করা লাগবে না, তাই আমার ফিল্টারের প্রয়োজন হবে না। তারপরে আমরা কি দেখব, তারপরে ডুপ্লিকেট চেক দেখব। এরপরে কি আছে আমরা একটু দেখি। আমাদের আছে হচ্ছে ডুপ্লিকেট ইমেল চেক। এটার পরেই হচ্ছে আমরা সফটওয়্যারে চলে যাব। ডুপ্লিকেট ইমেল কিভাবে চেক করব এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে স্লাইডে সব লেখাই আছে, কিভাবে ডুপ্লিকেট চেক করব। ডুপ্লিকেট চেক অলরেডি হচ্ছে ইমেল ফিল্টারিং এর মাধ্যমে কোন সফটওয়্যারটি ইউজ করব এটা দেওয়া আছে, এটা আমি পরে দেখিয়ে দিব। তো আপাতত এটা দেখেন ডুপ্লিকেট কিভাবে চেক করব। এখানে লেখা আছে স্পষ্টভাবে যে গো টু এক্সেল ফাইল। আপনারা প্রথমে এক্সেল ফাইলে যাবেন, তারপরে এক্সেল ফাইলের ভিতর থেকে ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পরে তারপরে রিমুভ ডুপ্লিকেটের মধ্যে যাবেন, তারপরে ওকে ক্লিক করবেন, আপনার হয়ে যাবে। এই কাজটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন আমি যখন ইমেলগুলো কালেক্ট করছি তখন একটা ফাইল কিন্তু ওরা আমাকে দিয়ে দিছে, যে ফাইলটা আমি ডাউনলোড করতে পারছি। এই ফাইলটার ভিতরে আমার দেন 30টি ইমেল আছে। তো এইটাকে আমি কিভাবে ডুপ্লিকেট চেক করব। ডুপ্লিকেট আমি কিন্তু ডুপ্লিকেট না থাকার সম্ভাবনা আছে, কারণ আমি ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিয়েছিলাম প্রথমেই। ওকে ফাইন, তাহলে আমি কি করব, এই যে আমার এ নাম্বার কলামটা আছে এটাকে প্রথমত শর্ত হইছে এখানে যদি 1 লক্ষ মেইলও থাকে এক ক্লিকে আমি কি করতে পারবো, ডুপ্লিকেট চেক করতে পারবো। আমি এ নাম্বার কলামটা এটাতে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর ফুল কলামটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমি কি বলছিলাম, আমার স্লাইড কি বলছে, আমার স্লাইডে কি বলা হয়েছিল যে প্রথমে আমি কি করব, এক্সেলে আসবো, তারপরে ও হ্যাঁ, তারপর ডাটাতে, তারপর রিমুভ ডুপ্লিকেট। ওকে ফাইন, এক্সেলে আসার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে দেখেন আমাদের একটা ডাটা অপশন আছে না, মেনুতে, ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে তারপরে আমি কি করব, তারপরে দেখেন রিমুভ ডুপ্লিকেট আমি একটা অপশন পাবো ডাটা টুলস এর মধ্যে। এই রিমুভ ডুপ্লিকেটের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে তারপরে কি পাবো, তারপরে হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডের মধ্যে লেখা আছে কলাম এ সিলেক্ট আছে, তার মানে এই জিনিসটা যে আমি সিলেক্ট করছি এই জিনিসটা আমার এখানে সিলেক্ট করা আছে। এখন আর কিচ্ছু করব না, আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন আমাকে কি বলছে, যে ইনস্ট্যান্ট ভাবে চেক করে দিয়ে দিছে যে নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, আমার কোনো ডুপ্লিকেট এখানে পাই নাই। তার মানে এই জিমেলগুলা একদম পারফেক্ট আছে। তাহলে এই জিমেল নিয়ে কি করতে পারবো, আমি কাজ করতে পারবো, আর কোনো কিছু চেক করা লাগবে না। ঠিক আছে, ডুপ্লিকেট চেক করে দিছে। তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই। তারপরে আমরা দেখব হচ্ছে ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার। এই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ইমেলগুলো সেন্ড করব। এখন দেখেন একদিকে যে আপনাদেরকে 5 নাম্বার দেখাইছি যে ইমেল কালেক্ট ফর্মুলা, তারপরে হচ্ছে সফটওয়্যার, তারপরে ভ্যালিডেশন চেক, ইমেল ফিল্টার, তারপরে ডুপ্লিকেট ইমেল চেক, এই সবগুলা দিয়ে কিন্তু আমার ইমেল কালেক্টের মধ্যে পড়ে গেছে। ঠিক না, সবগুলো কিন্তু ইমেল কালেক্টের মধ্যে পড়ছে। তার মানে এরকম ভাবে আমি পারফেক্ট ইমেল কালেক্ট করে আমি জোগাড় করতে পারবো। এরকম ভাবে যদি অ্যাড করতে পারি তখন এই মেলগুলা কি করব, এই মেলগুলোর ভিতরে আমি কি করব, ইমেল পাঠাবো। আমার এটা হচ্ছে মূলত কাজ ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার, কোন কোন সফটওয়্যার আছে, কিভাবে আমরা কাজ করব।